বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জোহরের পর দ্বিতীয় জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয় দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্রকে। এর আগে বেলা 11:30টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দাবা ফেডারেশনে, যেখানে তাকে বিদায়ী শ্রদ্ধা জানান ক্রীড়াঙ্গনের মানুষজন। নাজমুস সাকিবের রিপোর্ট। যে দাবা তাকে পরিচিতি এনে দিয়েছিল বিশ্বব্যাপী, যে দাবা ফেডারেশন থেকে কুড়িয়েছিলেন সুনাম, সে দাবা ফেডারেশনের সামনেই শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় ক্রীড়াক্ষেত্রের নানা বয়সের মানুষ। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। মলিন হৃদয়ে বিদায় জানায় দাবার এই উজ্জ্বল নক্ষত্রকে। ছোটকাল থেকে আমার একজন আইডল ছিল, যে তার মতো হব আমরা, তার মতো ভালো খেলবো, তার মতো টপে যাব। যারা দাবা অঙ্গনে সম্পৃক্ত তাদেরকে শুধু যদি জিজ্ঞেস করেন যে জিয়াউর রহমানের কাছে দাবা সংক্রান্ত যত রকম সাহায্য সহযোগিতা এবং বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম যে পরামর্শ, সেক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। আমি শুধু বলবো না যে দাবাতে উনি সমুজ্জ্বল করেছেন, ওনার ব্যবহার, একটা খেলোয়াড়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং চলাফেরা, এটা অন্যান্য ডিসিপ্লিনেও অনেক বেশি শিক্ষণীয়। শোকাহত জিয়াউর রহমানের পরিবারকে সহায়তা করার অঙ্গীকার করেছে দাবা ফেডারেশন। পাশে থাকতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। আমরা সকলে মিলে আমরা ওনার পরিবারের জন্য একটা ফান্ড আমরা যদি রেজ করে আমরা দিতে পারি, তাহলে পরিবারটাও ঠিক হয়ে যাবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলো, এতে যা বুঝলাম, ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করবো ইনশাআল্লাহ। বাবাকে দেখে দাবায় নাম লেখানো জিয়াউর রহমান দেশের সীমানা পেরিয়ে জায়গা করে নেন বিশ্ব দরবারে। তাকে দেখে ছেলে তাহসিন তাজওয়ান জিয়াও হয়ে ওঠেন দাবারু। তাহসিনকে যেন আমাদের মাঝে রাখে, তার ছেলের মধ্যেই যেন আমি জিয়াকে আমরা খুঁজে পাই। শুক্রবার জাতীয় দাবা লিগে 12তম রাউন্ডে খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টার। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। নাজমুস সাকিব, RTV, ঢাকা।